কোরবানি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান। প্রত্যেক সামর্থ্যবান মুসলমান নর নারীর জন্য কোরবানি ওয়াজিব। কোরবানির নিয়ম অনুসারে জিলহজ মাসের 10 থেকে 12 তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ে কারো কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে তবে তাকে কোরবানি দিতে হবে। নিসাব পরিমাণ সম্পদ বলতে বোঝায় যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রূপা থাকে অথবা প্রয়োজনের অতিরিক্ত সব সম্পদ মিলে 52.5 তোলা রূপার সমমূল্যের হয় তখন তার উপর কোরবানি করা ওয়াজিব। পরিবারের মানুষদের একত্রিত হওয়ার বড় একটি উপলক্ষ হল 2 ঈদ। বিশেষ করে যেসব যৌথ পরিবারের সদস্যরা কাজের কারণে পরিবার থেকে দূরে থাকেন তারা কোরবানির সময় বাড়িতে আসেন একসঙ্গে কোরবানি দিতে। এই সময়ে পরিমাণের একাধিক সদস্য যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকেন তাদের প্রত্যেকের উপর আলাদাভাবে কোরবানি ওয়াজিব। বিষয়টি নিয়ে সচেতনতার অভাবে অনেকের ওয়াজিব কোরবানি আদায় হয় না। অনেক পরিবারেই দেখা যায় একাধিক সদস্য নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও শুধু কর্তার নামেই কোরবানি করা হয়। এটি মূলত ভুল পদ্ধতি। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. ফরজ নামাজ যেমন নিজেরটা অন্য কেউ পড়লে আদায় হবে না, সেরকম একজনের ওয়াজিব কোরবানি অন্য কারো কোরবানির মাধ্যমে ততক্ষণ আদায় হবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, কোনো ব্যক্তি কারো বোঝা নিজে বহন করবে না। সূরা নাজম 38। এই ভুল থেকে বাঁচার একটা সহজ সমাধান আছে। পরিবারের সবাই মিলে একটি পশু কিনে এতে যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক তারা সবাই অংশ নিলেন। তাতে বাহ্যিকভাবে গরু একটি হলেও যেহেতু প্রতিজনের ভাগেই অন্তত 1 ভাগ পড়ছে তাই সবার ওয়াজিব কোরবানি আদায় হয়ে যাবে। অথবা কোরবানির পশু একজন কিনে বাকিদের কাছ থেকে অনুমতি নিয়ে তাদের পক্ষ থেকেও কোরবানির নিয়তে জবাই করলে সবার কোরবানি আদায় হবে, অন্যথায় বাকিদের কোরবানি আদায় হবে না। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।